নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির একটি রেসিপি, সুজি দিয়ে একটি মিষ্টি। তো নামটা পরে বলছি, আগে দেখে নেন প্রসেসটা কীভাবে বানাতে হয়। তো প্রথমে কড়াইতে আমি কী করবো, একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিতে সুজিটাকে একটু হালকাভাবে ভেজে নেব। হাতটা লাগাতে চাইলাম না, হাতটা লাগাতেই হলো, যেহেতু ঠান্ডা এটা হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা দিয়ে এটা একটু ভেজে নেব। ভালো করে নিয়ে নিচ্ছি এটা। বন্ধুরা, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে জল দিতে পারেন, আমি দুধ দিয়ে এটা একটা ডো বানিয়ে নেবো। এটা দুধ 1 কাপ সুজিতে 1 কাপ দুধ দিয়ে, আপনারা চাইলে এটা জল দিয়ে করতে পারেন। আমি টেস্ট আরও বেশি হওয়ার জন্য একটু দুধ দিয়েছি। এটার মধ্যে একটু আপনারা বেশি টেস্টের জন্য, এমনিতে আমি গরুর দুধ দিয়েছি 1 চামচ, আমি দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ দিচ্ছি আমি। টেস্টটা আরও দারুণ হবে। আপনারা চাইলে দিতে পারেন, বা ওইটা সুজিটা জল দিয়ে দুধের জায়গা জল দিয়ে করবেন, তারপরে আমুল দুধ দিয়ে দেবেন, দুটা দুধ দিতে না চান। তো এইভাবে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে 2 কাপ জলের মধ্যে আমি অল্প চিনি দিয়েছি, আর গুড়ের পরিমাণটা যেহেতু আমার কাছে কম আছে, তো আপনারা চাইলে চিনির খালি চাশনিটা বানাতে পারেন। তো আমি চিনি আর গুড় দুটো মিলিয়ে করছি, খেজুর গুড় ছিল আমার কাছে, তো এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটা চাশনি তৈরি করে নেব আমি। চাশনিটা হয়ে আসে। তো বন্ধুরা, এটা ঠান্ডা হতে দিচ্ছি আমি। এই কাইটা যে বানিয়ে রেখেছিলাম ডোটার জন্য, এখানে সুজি ঘিতে ভেজে তারপর দুধ দিয়েছি, আপনারা চাইলে জল অ্যাড করতে পারেন। তারপর এটা নামিয়ে দিয়েছি, তারপর এটা আমুল দুধ দিয়েছিলাম, পাউডার দুধ। আপনারা চাইলে দুধের জায়গায় জল দিয়ে কাইটা তৈরি করে একটু পাউডার দুধ তারপর দিতে পারেন, 2 চামচের মতন বা 3 চামচের মতন দিতে পারেন। তো 2 চামচ দিয়েছি আমি, যেহেতু গরুর দুধ দিয়েছিলাম। আপনারা গরুর দুধ না দিলে দুধের পাউডার দুধটা বেশি দিয়ে দেবেন। তো এখানে আমি এখন কী করছি, এখানে বেকিং সোডা আছে আমার কাছে, এটা এর সাথে দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি আমি। আর এখানে চাশনিটা হচ্ছে। তো বন্ধুরা, এই কটা এই শেপের কয়টা আমি করে নিয়েছিলাম সুজির কাইটা দিয়ে, ডোটা দিয়ে। তো এটা তেলে ভেজে নিচ্ছি। আর এখানে আমি গুড়ের চাশনি করে রেখেছি, ঠান্ডা হয়ে যাক এটা।
ঠান্ডা কি, এটা গরম গরম এটা ভেজে এখানে দিয়ে দেবো। তো এটা হালকা মিডিয়াম, ফ্লেমটা মিডিয়াম করে নিয়েছি একদম। এটা কালার হয়ে আসো, রেড কালার হয়ে আসো, তারপর চারশিতে দিয়ে দেবো এটা। কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যাবে। আর ওটা আমি বানিয়ে নিচ্ছি মিষ্টি ডোটা। তো বন্ধুরা এটা হয়ে এসেছে, দেখি আর কালার করবো না এটা। এটা এখন উঠিয়ে আমি চাশনিতে দিয়ে দিচ্ছি। চাশনিতে এটা দিয়ে দিচ্ছি। এখানে চাশনিটা আছে, আমি দিয়ে দিচ্ছি এটা গরম গরম। সবই গরম আছে, এটাও গরম। এটা চাশনিতে একটু ডুবে শিরাটা ঢুকে নেক ভিতরে, আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে দিতে পারেন এটা। আর এই মিষ্টিটার নাম হলো সুজির চিত্রকূট মিষ্টি। তো এটা চারকোনা শেপে করতে পারেন আপনারা। তো আমি চারকোনা করিনি, আমি এভাবে শেপ দিয়েছি। আধা ঘন্টার মধ্যে এটা তৈরি হয়ে যাবে, বিকালের টিফিনটাও হয়ে যায়। তো এটা বাকিগুলো ভেজে নিচ্ছি। দেখেন বন্ধুরা, যেগুলো কলের থেকে প্রথমে নামিয়ে শিরাতে চুবিয়ে রেখেছিলাম, অনেকটা রস ঢুকে গেছে ভিতরে। আর সুজি যেহেতু এটা নরম হবে, আর তার মধ্যে এটার মধ্যে বেকিং সোডা দেওয়া আছে, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে আরও ভেজে রেখেছি, এগুলো শিরাতে দিয়ে দিব। খেতে খুবই দারুণ লাগবে। আমার যদি এই রেসিপিটা, মিষ্টি রেসিপিটা আপনাদের পছন্দ হয়, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তারপর রেসিপিটা দেখে লাইক করবেন। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করে, তাদের কাছে রিকোয়েস্ট থাকলো ওরা যেন সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো দেখে। আর আমার ফেসবুক পেজ রয়েছে মিলি বর্মন ব্লগ, সেখানে গিয়ে আপনারা আমার পেজ ফলো করতে পারেন। মিনি ব্লগ দিচ্ছি আমি, আমার রেসিপি ছাড়া আমার সম্বন্ধে কিছু জানতে পারেন আপনারা, আমার ডেইলি রুটিন কী। আর নতুন নতুন রিল দিচ্ছি আমি, তো সেটাও দেখতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। আজ এতখানি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল দেখা হবে নতুন এই রেসিপির সাথে। আর নতুন পেজে গিয়ে আমার ফলো করবেন, নতুন নতুন মিনি ব্লগ পাবেন। ঠিক আছে, নমস্কার।